বিমানে ভ্রমণের সময় আমরা যে লাগেজগুলো দিই, এই লাগেজগুলা কিভাবে বিমানে উঠে, এটা নিয়ে অনেকের আগ্রহ আছে, থাকে, আমারও ছিল। আমি থাইল্যান্ড গেলাম যে গতবার, ওই সময় এই ভিডিও ধারণ করার একটা সৌভাগ্য হয়েছিল আমার। এই প্লেনেই আমি গেছিলাম ব্যাংকক। থাই এয়ারওয়েজের একটা প্লেন, এটা এটা এয়ারবাসের একটা বিমান, প্রসঙ্গে বলবো। আর লাগেজগুলো যে আমরা দিই ওই বেল্টের মাধ্যমে একটা জায়গায় যাই, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের লোকজন ওরা এভাবে এটাকে প্যাকেজ বানায়, প্যাকেট করে। তাই আর সব কিছুই ভালো, মোটামুটি ওদের আতিথেয়তা প্লাস সব কিছুর যত্নও ভালো। এবং ওদের একটা সবচেয়ে ভালো দিক হলো সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেটা আছে স্মাইল সার্ভিস। আপনার যদি স্পেশাল নিড থাকে কিংবা আপনি যদি স্পেশাল হন, তাহলে যে কোনো সময় আপনি হলো লাগেজ দিয়ে ফেলতে পারবেন, বোর্ডিং পাস নিয়ে ফেলতে পারবেন। তো এরকম একটা গাড়িতে করে নিয়ে আসে এইগুলা, তারপরে গ্রাউন্ড হ্যান্ডলিং লোকজন ঠেলে ঠুলে এরকম একটা অটোমেটিক মেশিনে তুলে দেয়, যেটা উপরে প্লেনের ওইখানে থেকে একজন লোক নিয়ন্ত্রণ করার পরে এগুলা অটোমেটিকলি বিমানের পেটের ভিতরে নেয়। এরপরে আবারও সেটা হলো ল্যান্ড করার পরে ওরা এগুলো বের করে সিঙ্গেল করে আবার বেল্টে দেয়, বেল্টের মধ্যে আসে। আমি যেটা বলছিলাম, এটা হলো আমাদের বিমানগুলো হলো বোয়িংয়ের, আর থাই এয়ারওয়েজের ম্যাক্সিমাম সবই প্লেনই হলো এয়ারবাসের প্লেনগুলো একটু বড় সড়ো, ভালো স্মুথ, দুটা স্মুথ। আর থাই এয়ারওয়েজ একটা অ্যালকোহলিক বিমান, মানে যে বিমানগুলোতে মধ্য আকাশে অ্যালকোহল সরবরাহ হয়, যাদের পান করতে করতে ওড়ার ইচ্ছা তারা থাই এয়ারওয়েজ, ব্রিটিশ এয়ারওয়েজ এগুলো বেছে নিতে পারে। ব্যাংককে যারা যাবে, বাংলাদেশ বিমানের ড্রিম লাইনারও যায়, বোয়িংয়ের যে বিমান, এটা হলো নন অ্যালকোহলিক, বাংলা খাবার খাইতে খাইতে যেতে পারবে। আর থাই এয়ারওয়েজে গেলে এটা 5-6 হাজার টাকা, 6,000-7,000 টাকা বেশি। কিন্তু থাই এয়ারওয়েজে থাইল্যান্ড গেলে এটা মধ্য আকাশে মদ খাইতে খাইতে যাওয়া যাবে। চয়েস আপনার, ভালো থাকবেন, এটাই দেখাতে চাইছিলাম আসলে। সবার জন্য অনেক শুভকামনা, অনেক ভালো থাকবেন সবাই।